হরবোলা শব্দটির অর্থ হল যে ব্যক্তি বিভিন্ন ভাষা বা শব্দ উচ্চারণ করতে পারে। ভবেন্দ্র মোহন রায়চৌধুরী ছিলেন তেমনই এক মানুষ, যিনি পারদর্শী ও জনপ্রিয় ছিলেন তার হরবোলার জন্য। কিভাবে ভবেন্দ্র মোহন হয়ে গেলেন ভবা পাগলা, কিভাবে তার হরবোলা, তার শ্যামা সঙ্গীত এবং মা কালীর প্রতি আরাধনার ইতিহাস আজও বহন করে চলছে, সেই গল্পই শোনাবো আজ। সালে বাংলাদেশের আমতা জেলায় জন্ম তার। ভারত ভাগের পর তিনি বর্ধমানের কালনায় বাস করতেন। পরবর্তীকালে নিজের হরবোলা ও শ্যামা সঙ্গীতের জন্য প্রসিদ্ধ হতে থাকেন তিনি। মা কালীর প্রতি উন্মাদ ভক্তির ফলে লোকমুখে তার নাম হয়ে যায় ভবা পাগলা। তার নির্দেশেই গড়ে ওঠে এই ভবার হরবোলা মায়ের মন্দির। আজ যে স্থানে এই মন্দিরটি রয়েছে, একসময় এই স্থান ছিল জনশূন্য। মানুষ এখানে আসতে ভয় পেতেন, কারণ তারা মনে করতেন যে এই জায়গায় ভূত পেশতের বসবাস রয়েছে। তবে ভবা পাগলা মায়ের আরাধনায় এই স্থানে গড়ে তোলেন মা হরবোলার মন্দির। এই ভবার হরবোলা মন্দিরের নিয়ম ইতিহাসের প্রাচীন প্রথাগুলো থেকে একদম ভিন্ন। এই মন্দিরে ধর্ম নির্বিশেষে মানুষ পুজো দিতে আসেন, কারণ ভবা পাগলা মনে করতেন কর্মই সব, মা সব সঠিকেরই সহায় হন, তাই তিনি ধর্মনিরপেক্ষ। তাছাড়াও এই মন্দিরে কোন রকমের বলি প্রথা নিষিদ্ধ, কারণ এই বিষয়েও ভবা পাগলার মত যে যদি মায়ের কাছে কিছু বলি দিতেই হয়, তাহলে তোমার মনের কামনা এবং বাসনাকে বলি দাও, কোনো জীবন্ত কিছুকে নয়। এই মন্দিরে মা কালী ছাড়া রয়েছে ভবা পাগলার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির এবং মন্দিরের মধ্যমণি স্বয়ং মহাদেব। এবারে আপনাদের দর্শন করাবো মা হরবোলার। এখানে মায়ের রূপ একেবারে ভিন্ন, কারণ এখানে মা কালী এবং কৃষ্ণ দুজনেই একই রূপে বিরাজ করছেন। চলুন দর্শন করা যাক মায়ের। এই মূর্তির আরেক বিশেষত্ব, এখানে মা বাবা মহেশ্বরের নাভি পদ্মের উপর বিরাজ করছেন। কথিত আছে এই মূর্তি তৈরির নির্দেশ স্বয়ং মা কালী ভবা পাগলাকে স্বপ্নাদেশে দেন এবং সেই অনুযায়ী মূর্তি নির্মাণ করেন তিনি। এবার কথা বলে নেওয়া যাক এই মন্দিরের পুরোহিতের সাথে। মায়ের নাম হরবোলা মা কেন? মা পাগল ভবা পাগলা বিভিন্ন রকমের ভাষা জানতেন, পাখির ডাক থেকে সব জানতেন, সেই অনুযায়ী মাকে হরবোলা নাম দিয়েছে। মানে ভালোবেসে ভবা পাগলাই নাম করেন। হ্যাঁ, মায়ের। আচ্ছা, সেই থেকে মা এই নামেই পরিচিত। এই নামেই পরিচিত। এই মন্দিরে এই মায়ের দৈনন্দিন পুজো কিভাবে হয়? মায়ের দৈনন্দিন পুজো ধরুন ভোরে 4:30 মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি করা হয়, 4:30 খোলা হয়। আর তারপরে আপনার 10:30 11টা থেকে প্রথমে ফল ভোগ হয়, তারপরে অন্ন ভোগ হয়, হ্যাঁ, দেব পুজো হয়। আর সন্ধ্যেবেলায় আরতি হয়, সন্ধ্যেবেলা পুজো হয়ে আরতি হয়। এই রাত 8টায় আমাদের নিয়ম বন্ধ, যখন গান বাজনা এখানে প্রার্থনা হয়, গান হয়, গান বাজনা যেদিন লোকজন থাকে সেদিন ধরুন 9:30 হয়ে যায় বন্ধ করতে। এখানে মায়ের রূপটা বেশ অন্যরকম, বিশেষ একটা রূপ আছে মায়ের। মায়ের মাথায় ময়ূরের পালক রয়েছে, মায়ের মা এখানে শিবের নাভি পদ্মের উপর, তো সেই নিয়ে যদি একটু বলেন। মায়ের উনি ভবা পাগলার স্বপ্নাদেশে পেয়েছিলেন এই রূপ, সেই রূপেই উনি এখানে সৃষ্টি করেছেন। কোন কোন সময় বিশেষ অনুষ্ঠান হয়? মাঘ মাসের শেষ শনিবার মহাপুজো হয়, গুরু পূর্ণিমায় অনুষ্ঠান হয়, শিব চতুর্দশীতে অনুষ্ঠান হয়। তখন কি বিশেষ আয়োজন করা হয়? আয়োজন শিব যেমন ছেলেপিলে সমুদ্র থেকে জল এনে শিবের মাথায় ঢালা হয়, তখন তাদের খাওয়া দাওয়ার জন্য ভোগ হয়, তারপরে
কিছু বস্তু, বাচ্চাদের বস্তু বিতরণ, খাতা পেন্সিল এও বিতরণ করা হয়। সকলে বলেন যে এই জায়গাটায় খুব ভয় পান তারা, আসতে আগে নাকি খুব ভয় পেতেন, সকলেই ভাবতেন ভূত প্রেত রয়েছে, তার কারণটা কি? এখানে বিরাট জঙ্গল ছিল, এখানে কোনো ঘর বাড়ি ছিল না। আর এই মা এখানে গোপালদা এখানে এটা জমিটা কিনেছিল, একটা হলিডম করবে বলে। এই জমিটা তারপর গুরুদেবকে ভাও পাগলাকে নিয়ে এসে দেখিয়ে তখন বললো, না গোপাল তুই এ করবি না, এখানে মন্দির ঘর, এখানে বহু পূর্বে মায়ের মন্দির ছিল, বসে গিয়েছে সেই জায়গাতেই মা বসে আছেন। এখানে কোনো সেরকম কোনো ইয়ে নেই। আমি ধরুন এই 7 বছর আছি। আমাদের একটা মেয়ের মানে ব্রেনটা খারাপ হয়ে গেছিল, ঘুরতে ঘুরতে চলে এসেছিল দীঘায়। একজন গিয়ে বললো যে না এখানে আছে, তখন এসে এখানে পুজো দিয়ে গিয়ে রাস্তায় গিয়ে পেয়ে গিয়েছে। তখন এখান থেকে বলেছিল যে একটা ভালো লোক, আমার বাড়ির লোক বললো যে যাবে ওখানে। আমি চিন্তা করলাম যে সারা জীবন বাইরে বাইরে আবার এত দূরে যাব। তা রাত্রে আমাকে স্বপন দিচ্ছে যে তুই চিন্তা করছিস কেন, চলে আয়। তারপর দিন আমি চলে এসেছি। এই মন্দিরে রয়েছে একটি কাক গাছের চারা, যেই গাছের নিচে তপস্যা করে ভবা পাগলা সিদ্ধি লাভ করেছিলেন। আজও মানুষ এই গাছে ঢিল বেঁধে নিজেদের মনস্কামনা জানান। 1983 সালে ভবা পাগলা শেষবার পুজো করেন এই মন্দিরে। এই মন্দিরের গল্প ইতিহাস শুনে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই মন্দিরটা কোথায়। এই ভবার হরবোলা মন্দির রয়েছে পূর্ব মেদিনীপুরের ওল্ড দীঘায়। ওল্ড দীঘা টি ট্যুরিজম অফিসের ঠিক পেছনে রয়েছে এই মন্দিরটি। তাই আপনারা যদি দীঘা ভ্রমণে আসেন তাহলে একবার এসে দর্শন করতেই পারেন এই মন্দিরের। আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই অজানা মন্দিরের খোঁজ পেতে নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ।